তো আজকে আমরা শিখবো যে গুগল অ্যাডস এর অ্যাড ইউআরএল অপশন নিয়ে আজকে কথা বলবো। যে এখানে ট্র্যাকিং টেমপ্লেট বলতে কি বোঝাচ্ছে, এখানে ফাইনাল ইউআরএল সাবস্ক্রিপ্ট বলতে কি বোঝাচ্ছে এবং এটা কিভাবে কাজ করবে সেই বিষয়টা আজকে আমরা কথা বলবো। সো ট্র্যাকিং টেমপ্লেট বোঝাচ্ছে, টেমপ্লেট বলতে আমি যদি উদাহরণ দেই যে ইউআরএল বা ইউটিএম বিল্ডারের কথা চিন্তা করি, তাহলে এখানে দেখেন যে এখানে আমি একটা ইউআরএল দিছি, ইউআরএল দেওয়ার পর এখানে ক্যাম্পেইন আইডি দিছি, ক্যাম্পেইন সোর্স দিছি, সো ইমেল দিছি, সো সাপোর্ট দিছি, তারপর একটা তারা ফাইনাল ইউআরএল সে বাইর করে দিছে যে ইউটিএম এর পর এরকম একটা হবে, ইউটিএম সোর্স হবে ডিভাইস, প্লাস ইউটিএম মিডিয়াম হবে একটা ইমেল, সো প্লাস হবে ইউটিএম অ্যান্ড ইউটিএম ক্যাম্পেইন সোর্স হবে এই যে এরকম ক্যাম্পেইন আইডি হবে এইটা। সো বিষয়টা হচ্ছে তারা আমরা যখন এই এই ইউআরএল কথা ইউজ করি, তখন এই ইউআরএল থ্রুতে কিন্তু আমরা বুঝে যাই যে সে কোন ডিভাইস থেকে আসছে, কোন কোন ক্যাম্পেইন থেকে আসছে, সো কোন সোর্স থেকে আসছে। সো সব কিছু কিন্তু আমরা এই যে ইউআরএলটা থেকে বুঝে যাই। সো সেম বিষয়টাও কিন্তু এইখানেই ঘটতেছে, সেম বিষয়টা ইমেল টেমপ্লেটে কিন্তু সেম বিষয়টাই ঘটতেছে। সো এটা এখন কি কাজ, কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো এখন। সো আমার মনে করেন এটা একটা ল্যান্ডিং পেজের ইউআরএল, একটা ল্যান্ডিং পেজের একটা ইউআরএল। সো ইউআরএল ট্র্যাকিং দিতে হবে, আইপি ইউআরএল দিতে হবে, আইপি ইউআরএল দিয়ে ডিভাইস, তারপর এখানে ডিভাইস ডিভাইস সে কোন ডিভাইস থেকে আসছে সেটা সে ট্র্যাক করবে। সে মোবাইল থেকে আসতেছে, ট্যাবলেট থেকে আসছে, না কম্পিউটার থেকে আসতেছে, সো সেটা ডিভাইস করবে। আমরা যদি চাচ্ছি যে ক্যাম্পেইন আইডি থেকে তাদের ট্র্যাক করবো, তো ক্যাম্পেইন আইডি দিয়ে ট্র্যাক করতে পারবো। আমরা যদি চাই যে ক্যাম্পেইন কিওয়ার্ড দিয়ে ট্র্যাকিং করবো, কিওয়ার্ড দিয়ে ট্র্যাকিং করবো, এবং আমরা যদি অ্যাড গ্রুপ থেকে তাদেরকে ট্র্যাক করবো সেটাও সম্ভব। যেমন সেইটা কিরকম হবে, সেই ইউআরএলটা কিরকম হবে, আমরা যদি গুগল অ্যাডসে যাই তাহলে তারা একটা এক্সাম্পল দিয়ে দিছে। আমরা যদি এক্সাম্পলটা নিয়ে আসি এখানে, নিয়ে আসলেই বুঝবো আসলে তারা কিভাবে কি করছে। সো আমি তাদের এক্সাম্পল যে ইউআরএলটা সেটা নিয়ে আসলাম, একটু বাড়াই দেই এবং কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে দিই। এখন দেখেন সে ট্র্যাকিং করছে ইউটিএম, যদি আমি এখানে এখন উঠাই দেই ফ্লোট, নাকি আমি যদি এখানে উঠাই দিয়া কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর এখানে আমি আমার ইউআরএলটা দিলাম, এখানে ইউআরএলটা দেওয়ার পর এই যে জায়গাটা এইটা কপি করে নিয়ে আসলাম এইখানে। সো এই যে এইটুক ডিভাইসটা কপি করে নিয়ে আসলাম। আচ্ছা সরি, অ্যাকচুয়ালি হ্যাঁ, এই যে নিয়ে আসলাম। তো তখন সে ডিভাইসকে ট্র্যাক করবে। এবং যদি আমি অ্যান্ড দেই, অ্যান্ড দিয়ে আমি যদি এখন যেই ক্যাম্পেইন দিস ইয়ে করবে, তো সে এখন কি ক্যাম্পেইনটাকে টার্গেট করবে। এখন আমি যদি দেই যে না আরো আমি দিব, তখন আমি অ্যান্ড দিয়ে আমি কি কিওয়ার্ডে নিয়ে আসলাম। সো এখন কথা হইলো কি, আমার টার্গেট যখন আমি এই ইউআরএলটা যখন আমি আমার জিমেল টেমপ্লেটে বসাবো, এইখানে বসাবো ট্র্যাকিং টেমপ্লেটে, তখন সে কি করবে যে কোন ডিভাইস থেকে আসছে, কোন ক্যাম্পেইন আইডি থেকে আসছে সেটা দেখাবে, এবং কোন কিওয়ার্ড থেকে আসছে সেইটা এখন কিন্তু আমরা আসলে খুঁজে পাবো। তো সেম এখানে তারা উদাহরণ একটা দিয়ে দিছে। তো এই বিষয়টা আমরা পাবো কোথায়, এটা তো আমি আসলে বানাই নাই। তো এই বিষয়টা পাওয়ার জন্য আমরা যাবো এখন গুগল অ্যাডস ডকুমেন্টেশনে যাবো। সো আমরা এখন গুগল ডকুমেন্টেশন সেটা চলে আসছি। সো এখানে দেখলে আমরা দেখা পাচ্ছি যে আইপি ইউআরএল দিয়ে এখানে সোর্স দিছে, সোর্স ক্যাম্পেইন, সো ক্যাম্পেইন এখানে দিয়ে দিছে। সো আমরা এখানে সোর্স দিছিলাম ডিভাইস, সো এখানে আমরা দিয়ে দিছিলাম ডিভাইস, সো এখানে ক্যাম্পেইন দিছে, এখানে ক্যাম্পেইন দিছে। সো আমরা যদি এখানে নেটওয়ার্ক দিই তাহলে এখানে নেটওয়ার্ক দিব, অ্যান্ড ইভেন আমরা এখানে নেটওয়ার্ক দিব। সো আমরা নেটওয়ার্কও টার্গেট করতে পারবো। এখানে তারা একটা এক্সাম্পল হিসেবে একটা দিয়ে দিয়েছে যে যদি ট্র্যাকিং প্যারামিটারস, সো কন্টাক্ট মডিফাইড প্যারামিটার যদি হয় তাহলে এরকম হবে যে আপনার এইচটিটিপি, আপনার ডোমেন নেম ইনটু প্রোডাক্ট যদি দেন প্রোডাক্ট আইডি, তাহলে প্রোডাক্ট আইডিটা ধরাই দিবেন। সো এইভাবে কিন্তু আমরা ট্র্যাকিং করতে পারি। সো এখানে যদি আমরা নিচে যাই, একটু নিচে গেলে আমরা কিন্তু একটা ফাইনাল ইউআরএল দেখবো যে এখানে কি বুঝাইছে, যারা একটা সাইট সাইট ডোমেন, আপনার ডোমেনটা দিয়ে দিবেন, এন্ড আপনার যে প্যারামিটার ইউআরএলটা সেটা দিয়ে দিবেন প্যারামিটার
ওয়ান, সো এখানে ট্র্যাকিং বলছে ওয়ান, এবং ডিভাইস থেকে সে ট্র্যাক করতেছে। সো এই যে একটা আমাদের ফাইনাল, কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা ডকুমেন্টেশন দেখে ফেললাম। সো এই ছিল মূলত আমাদের যে গুগল অ্যাডস এর গুগল অ্যাডস এর যে এই অপশনটা। সো এখানে যদি আমি চাই যে আমি ডিভাইস দিব, DEVIC ডিভাইস দিব, সো এখানে আমরা DEVIC ডিভাইস থেকে আমরা ট্র্যাকিং করব। এখন আমি যদি চাচ্ছি আরো না, আমি ডিভাইসের পাশাপাশি অন্য কিছু চাচ্ছি, তাহলে এইখান থেকে আমি দিব কি, নেটওয়ার্ক, নেট নেটওয়ার্ক দিব। সো এখানে আমি নেটওয়ার্ক করে দিব, অবশ্যই নেট আর কি নেটওয়ার্ক। সো এখানে স্পেস দিয়ে দিচ্ছি, এটা সরি ভুল হয়ে গেছে, এখানে স্পেস অটোমেটিকলি নিয়ে নিছে অবশ্য এখানে। সো এভাবে চাচ্ছি যে না, আমি ক্যাম্পেইন আইডি দিয়ে দিব, CMPIN ক্যাম্পেইন আইডি দিয়ে দিব। সো আমরা ক্যাম্পেইন আইডি দিয়ে এইভাবে আমরা ক্যাম্পেইন আইডি দিয়েও আমরা ট্র্যাক করতে পারি। সো আমরা এইভাবে দিয়ে ইউজার ডিফাইন্ড ফাইনাল ইউআরএল মোবাইল, সো এটা আমরা টিক চিহ্ন দিলে আমরা এখানে অন্য মোবাইল থেকে যারা আসতে হবে তাদেরকে আমরা ট্র্যাকিং করতে পারবো অ্যাকচুয়ালি। সো এই ছিল মূলত আসলে আমাদের অ্যাট ইউআরএল অপশনের কাজ। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করবেন, এবং থ্যাংক ইউ সো মাচ।